দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, কমরেড হায়দার আকবর খান রণকে কি গার্ড অফ অনার দেয়া হয়েছে? শ্রদ্ধা জানানোর সবশেষ তথ্য আমাদেরকে জানাবেন। আসলে গার্ড অব অনার দেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়ার পরে। আর এই মুহূর্তে আসলে কমরেড হায়দার আকবর খান রণর যে মরদেহ সেটি নিয়ে এখানে র্যালি করে এই যে পল্টনে সিপিবির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাওয়া হচ্ছে এবং এটি এখন পথেই সেই র্যালিটি আছে এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সিপিবির যে কর্মীরা রয়েছেন তারা আসলে কমরেড হায়দার আকবর খান রণর যে মরদেহ যথাযথ সম্মানের সঙ্গে তারা আসলে নিয়ে যাচ্ছেন একেবারে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে। এরপর আসলে সেখানেও গার্ড অফ অনার দেওয়া হবে এবং তারপরে সর্বসাধারণ তাকে শ্রদ্ধাঞ্জলি দেবেন। তারপরে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে সেই মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপরে বনানীর কবরস্থানে তার বাবা মার পাশে তাকে কবর দেওয়া হবে। তবে এই মুহূর্তে আসলে সেই র্যালিটি চলছে এবং সেই র্যালি এখন আসলে প্রেস ক্লাবটি অতিক্রম করেছে, জাতীয় প্রেস ক্লাব অতিক্রম করেছে এবং এখন এটি আসলে দোয়েল চত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাবে এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সকলে সিপিবির যে পতাকা সেটি হাতে নিয়ে তারা আসলে চলছেন এবং সেই সঙ্গে রয়েছে কালো পতাকা এবং আজকে পূর্ব নির্ধারিত যে সিদ্ধান্ত সেই অনুযায়ী সিপিবির সকল কার্যালয়ে সারা বাংলাদেশের সকল কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে এবং সিপিবির যে পতাকা সেটি অর্ধনমিত রয়েছে। আর আপনি দেখতে পাচ্ছেন তার যে মরদেহটি সেটি আসলে একটি গাড়ির মধ্যে করে, লাশবাহী যে গাড়ি থাকে সেই গাড়ির মধ্যে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই আসলে কেন্দ্রীয় শহীদ মিনারে এই মরদেহ র্যালি করে এখানকার সিপিবির যে নেতাকর্মীরা রয়েছেন তারা নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছাবেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। তানিয়া। অন্তরা বিশ্বাস, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।